মুম্বাইয়ের প্রধান রেলওয়ে স্টেশন ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে 7 কিলোমিটার এবং বিমানবন্দর থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত এই দরগা। মুম্বাইয়ের ওরলি উপকূলে মেরিন ড্রাইভ থেকে এই পথ ধরে প্রায় হাফ কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয় মূল মাজারে। আপনি যখন এই রাস্তা ধরে সামনে এগিয়ে যেতে থাকবেন, তখন সাগর থেকে আছড়ে পড়া ঢেউ আপনাকে নিশ্চিতভাবেই ভিজিয়ে দিবে। তবে জোয়ারের সময় এই পথ পুরোটাই ডুবে যায়, আর তখন ঢেউগুলোর আকারও হয়ে ওঠে ভীষণ ভয়ঙ্কর। প্রতি সপ্তাহে এখানে প্রায় সারা দুনিয়া থেকে ৮০,০০০ মানুষের আগমন ঘটে। ফলে এই রাস্তায় সবসময়ই ভিড় লেগে থাকে। তাই এই পথে আপনি যখনই আসবেন, তখনই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে ধীরে ধীরে আগাবেন। খেয়াল রাখবেন যেন ঢেউয়ের পানিতে পা পিছলে না যায়। আর আপনার সঙ্গে যদি কোনো শিশু থাকে, তাহলে ভুল করেও তার হাত ছাড়বেন না। হাজি আলীর দরগা প্রকৃত অর্থেই অদ্ভুত এবং আশ্চর্যজনক, যার চারপাশে রয়েছে বিস্তীর্ণ আরব সাগর। অথচ এই আউলিয়ার কবর কুল কিনারাহীন সাগরের মধ্যে হলেও শত শত বছর ধরে টিকে রয়েছে। দরগাটি আজ পর্যন্ত ডুবেনি, এমনকি চারপাশ থেকে আশ্রয় পড়া বিশাল আকারের ঢেউগুলোও দরগার এক বিন্দুও ক্ষতি করতে পারেনি। আমি এখন এই দরগাটির একেবারে প্রধান যে ফটক, সেই ফটকের সামনে থেকে কথা বলছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই দরগায় প্রতিদিন কত হাজার মানুষ, শত শত নয় হাজার হাজার মানুষ জিয়ারতের উদ্দেশ্যে এখানে আসেন সারা পৃথিবী থেকে। এবং এই প্রধান ফটকের চারপাশে, এই দরগারই চারপাশে মূলত আরব সাগর দেখতে পাচ্ছেন, যেখানে বড় বড় ঢেউগুলো আছড়ে পড়ছে। অবশ্য আরব সাগর থেকে আছড়ে পড়া এসব ঢেউ পর্যটকদের দারুণভাবে কাছে টানে। দরগার পাশ থেকে একটু খেয়াল করলেই দেখতে পাবেন মুম্বাই শহরের উঁচু উঁচু ইমারত। আরব সাগরের মাঝ থেকে আপনি যখন মুম্বাই শহরের দিকে তাকাবেন, তখন আপনার মনে হবে আপনি যেন দুবাই চলে এসেছেন। আমার পেছনের এই আরব সাগরের ঠিক ওপারেই আরব বিশ্ব তৈরি। ওপারে আরব বিশ্ব আর এপারে মুম্বাই, মাঝখানে এই আরব সাগর। আর এই আরব সাগরকে কেন্দ্র করেই মুম্বাইয়ের অর্থনীতি তৈরি হয়েছে পাকিস্তানেরও। অর্থাৎ এই আরব সাগরকে কেন্দ্র করেই মুম্বাইয়ে বন্দর তৈরি হয়েছে। মুম্বাইয়ে আজকে যে আমার এই পাশটায় আপনারা দেখতে পাচ্ছেন,